এবার ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদের পরিচালকের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুয়াতাজ আবু স্নেইনাহের উপর 15 দিনের নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে সোমবার তালা ঝুলানোর পর এবার শেখ মুয়াতাজকে ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে সোমবার পশ্চিম তীরের হেভরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ। ইব্রাহিমি মসজিদের করিডোর, উঠোন, কক্ষ এবং আভ্যন্তরীণ ও বহিরাগত দরজার উপরে তালা ঝোলানো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করে। বিশ্বাস করা হয় এই মসজিদের সঙ্গে হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে। ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুয়াতাজ বলেছিলেন, মসজিদের অভ্যন্তরের সব কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যার সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ার ফিলিস্তিনের। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি কর্মকাণ্ড এই স্থানগুলির পবিত্রতার উপর একটি স্পষ্ট এবং গুরুতর আক্রমণ। মসজিদের পরিচালক হেভরনের জনগণকে মসজিদের ভেতর নামাজ আদায় ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে ইসরায়েলি আক্রমণ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত 1994 সালে একটি ইহুদি মসজিদের ভিতরে 29 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করে। ওই ঘটনার পর দুই ভাগে ভাগ করে দেওয়া হয় মসজিদটি। 63% জায়গা দেওয়া হয় ইহুদিদের, 37% জায়গা মুসলিমদের বন্টন করা হয়। তবে বছরে মাত্র 10 দিন পুরো মসজিদের সব জায়গায় ইবাদত, বন্দিক ও বিচরণের সুযোগ পান মুসলমানরা। দিনগুলো হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, লাইলাতুল কদর, লাইলাতুল ইসরা, শবে মিরাজ, মহানবীর জন্মদিন, পহেলা মুহররম এবং রমজান মাসের শুক্রবারগুলো। হেব্রন এলাকায় প্রায় 400 ইহুদির বাস, অথচ তাদের নিরাপত্তার জন্য সেখানে প্রায় 1500 ইসরায়েলি সেনা মোতায়েন থাকে।